হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে পুরুলিয়ার ক্রেজ নিয়ে। বন্ধুরা, অলরেডি পুরুলিয়াতে কিন্তু একটা ধামাকা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। কারণ এইরকম বৃষ্টি মাথায় নিয়ে আমি কোনো জায়গার মানুষকে এরমভাবে ক্রেজি হয়ে নাচতে তো দেখিনি ভাই। ওরা ডাকের তালেতে নাচছে, ওরা মেগাস্টারের এই সেলিব্রেশন ওরা সেলিব্রেট করছে। আজকে রথিদা পর্যন্ত গিয়েছিল। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি যেতে পারিনি আজকে, আমি এক্সট্রিমলি সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার আজকে জাস্ট মানে ওই যে বলুন সকালবেলা রূপসী বাংলাটা ছুটে গেছে হাত থেকে, আর তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, তোমাদেরকে অলরেডি বলি মানে ওরকম একটা রঘু ডাকাতের ক্রেজ এসবিএফের থেকে দেখছিলাম আমি মূলত লাইভটা আর কি। আর দেবদার তরফ থেকে তো লাইভ দেখতে পেলাম না, সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ওরম বৃষ্টিমুখর বিষয়ে রঘু ডাকাত টিম যে লাইভ করেছে, এটাই তো অনেক বড় বিষয়। দেবদার পেজ থেকে দেখো লাইভ হয়নি সেভাবে, দেবদার পেজ থেকে লাস্ট এইটা এসছে, পুরুলিয়া রেডি তো এটাই এসছে। তবে এসবিএফের টিম থেকে আমি দেখলাম লাইভ করেছে ওরা, এবং সেই লাইভটা কেটে গেছে, এতক্ষণে বোধহয় কেটে গেছে, এখন আবার লাইভ হচ্ছে বোধহয় সম্ভবত। এই দেখো যারা এত বৃষ্টির মধ্যেও হ্যাঁ এক পয়সা জায়গা ছাড়েননি, লাভ ইউ আর লাভ ইউ। এক পয়সা জায়গা ছাড়েননি। প্রত্যেককে যারা মাঠে উপস্থিত আছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখনো হচ্ছে বৃষ্টি, তা সত্ত্বেও আপনারা টিকে আছেন, এটাই বোঝা যায় কতটা আপনারা ভালোবাসেন। হেভি লাগছে কিন্তু। এই ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কত মানুষ, আর বারবারই হচ্ছে, মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমরা তো বুঝতে পারছি যে সেটা হচ্ছে, কিছু করার নেই। আমাদের খাদানেই আসার কথা ছিল, কিন্তু খাদানের কোনো কারণে আমরা শেষ বলতে আসতে পারিনি। কিন্তু মনে মনে নিজেকে কথা দিয়েছিলাম যে পরের ছবি যখন করবো তখন আমি নিয়ে আরে আসবো। তো আজকে আমি শুধু একা আসিনি, আমি রঘু ডাকাতের পুরো টিমকে নিয়ে চলে এলাম আপনাদের গ্রামে, আপনাদের ডিস্ট্রিক্টে, আপনাদের পাড়ায়। ধন্যবাদ জানাবো নরেশজিকে, কি এত সুন্দর আমাদেরকে লাস্ট মোমেন্টে, আপনারা জানেন যে চেঞ্জ হয়েছে লোকেশনটা, উনি আমাদের লাস্ট মোমেন্টে সাপোর্ট করলেন। তুষার সাদ্দামকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে ওরা পাশে দাঁড়িয়েছে, এবং এসপি স্যার, আইসি স্যার, যেভাবে ওনারা ওনার পুরো টিমকে নিয়ে, প্রশাসন যেভাবে এক রাতের মধ্যে একদিনের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, তাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা এত বৃষ্টির মধ্যেও এক পয়সা জায়গা ছাড়েননি, লাভ ইউ আর লাভ ইউ। প্রত্যেককে যারা মাঠে উপস্থিত আছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখনো হচ্ছে বৃষ্টি, তা সত্ত্বেও কি অবস্থা, লাইভগুলো হচ্ছে না। কতটা আপনারা ভালোবাসেন। এসবিএফ তবু লাইভ করতে পারছে, বাকিরা কেউ লাইভ হয়নি সেভাবে। এখানে গিয়ে লাইভটা এন্ড হয়ে যাচ্ছে। যাই হোক, দেবদার স্টেটমেন্টটা তো সেভাবে পাওয়া যায়নি। আর তার আগে ওরা লাইভ করছিল, এই দেখো মোমেন্টস ছবি চলে এসছে। এসবিএফ সত্যি ব্যাক টু ব্যাক ছবি আসছে, পুচকা বাচ্চাটাকে কোলে নিয়ে। অলরেডি দাদা উঠেছে, সেটা ভিডিও তুলে নিয়েছে। ঠিক আছে, কত সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে পুরুলিয়াতে, আলাদাই লেভেলে সেলিব্রেশন হয়েছে। আমি সাউন্ডটাকে একটু কমাই, আলাদা লেভেলের লাগছে। দেখ কি সুন্দর নাচ টাচ হয়েছে। অলমোস্ট বাকি কথাগুলো তো অলমোস্ট সিমিলারই আছে, বাকি কথাগুলো তো আর ডিফারেন্স কিছু নেই, কারণ অলমোস্ট সেম কথাই বলেছে। ওমও যেটা বলেছে সেটাও বলেছে, মানে এই জিনিসটাই যে অলরেডি এইগুলোই মোটামুটি হয়েছে আর কি। আমরা দেখতে পেলাম, আমি 36 মিনিটের পুরো লাইভটা দেখেছি। দেবদা ঢুকেছে, নাচ সকলের প্রিয় দেখেছেন অনেক রকম চরিত্র, কিন্তু রঘু ডাকাতে হর্স রাইডিংও করেছে, ফাইটও করেছে, এবং একটি অত্যন্ত ইউনিক চরিত্র কিন্তু উনি আছেন। Ladies and gentlemen, the very beautiful, the very talented, ইদিকা finest actress of Tollywood. Please welcome Sohini Sharma. ও সোহিনী। ওকে, এইভাবে সুন্দর করে আর কি লাইভটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। রঘু ডাকাত বারবার মোটামুটি কথাবার্তাগুলো তো আমরা সিমিলার পেয়ে গেছি, বাকি ইভেন্টও যা যা পেয়েছি এখানেও আমরা তাই পেয়েছি। কিছু ডিফারেন্স কথা হয়তো খুব একটা পাইনি, বাট সত্যি যেভাবে পুরুলিয়ার মানুষ যেভাবে মাথায় বৃষ্টি নিয়ে এক পয়সা জমি ছাড়েনি, দেবদার কথা অনুযায়ী, বা এক চুলও জমি ছাড়েনি বলা চলে, সেই মানুষগুলোকে সত্যি একটা স্যালুট জানাতে হয়। এবং সত্যি পুরুলিয়াবাসী দেখিয়ে দিল আজকে যে দেবদা সেখানে গেলে কী ক্রেজ তাদের ওখানে হতে পারে, কী ক্রেজি জিনিসপত্র হয়েছে। তো দেবদা ওখানে খুব সেলিব্রেটেড কিছু কথা বলেছে আর কি, খুব সেলিব্রেটেড একটা মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছে আর কি ওই মাঠে। এবং সত্যি কত মানুষ বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়েও ছিলেন। আমার শুধু মনে হচ্ছিলো যে দেবদা উঠে পড়ুক, কারণ প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন ওইখানে। তো যাই হোক,
সবাই ঢুকেছেন, দাঁড়িয়েছেন, সুন্দর করে আর কি ব্যবস্থাপনা হয়েছে আর কি সব কিছু। অন্তত আমার তো এখান থেকে দেখে তাই মনে হচ্ছে। এখন দেখা যাক। আর পুরুলিয়ার ইভেন্টও খুব সুন্দরভাবে সাকসেসফুলি হয়ে গেল। হ্যাঁ, নেটওয়ার্ক কিছু তো হবেই, পুরুলিয়ার মতন জায়গা, একটা প্রত্যন্ত গ্রামের মতন জায়গায়, সেখানে প্রত্যন্তভাবেই নেটওয়ার্ক ইস্যু একটু হবেই, খুব স্বাভাবিক বিষয়। তো নেটওয়ার্কে খুব একটা পাওয়া যাচ্ছে না, এসবিবিডি বারবার লাইভ কাটছে, লাইভ ধরছে, এরকম ব্যাপার হচ্ছে। দেবদা তো লাইভ করেননি, দেখতে পেলাম না। তো এই হচ্ছে পরিস্থিতি পুরুলিয়ার ইভেন্ট নিয়ে। এই ছিল কিছু বক্তব্য। যদি নতুন কিছু জানতে পারি, নতুন কিছু আসে আমার কাছে আরও নতুন, তাহলে অবশ্যই সেইটা নিয়ে ভিডিও অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।